ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মোরগ পোলাও। মোরগ পোলাও সবার খুব প্রিয় খাবার। এখানে আমি দেশি মোরগ দিয়ে মোরগ পোলাও তৈরি করেছি। এখন মূল রেসিপিতে চলে যাব। হাতের কাছে টক দই না থাকলে খুব তাড়াতাড়ি কিভাবে আমরা টক দই তৈরি করে রান্না করতে পারি সেটি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, সঙ্গে লেবুর রস দিয়েছি। গুঁড়া দুধ আর লেবুর রস সুন্দর করে মিক্সড করব। দেশি মোরগ নিয়েছি, আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, স্বাদ মতো লবণ, কালারের জন্য সামান্য জর্দা রং, এটা অপশনাল। যে টক দই তৈরি করে রেখেছিলাম সেটি ব্যবহার করছি। সব কিছু সুন্দর করে হাত দিয়ে মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমি সুগন্ধি চিনি গুঁড়া চাউল নিয়েছি। আমি 1 কেজি চাউলের মোরগ পোলাও তৈরি করব। সম্পূর্ণ চাউল গামলায় আমি ঢেলে নিয়েছি। এখন পানি দিয়ে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখব। আর এই ভিজিয়ে রাখার কারণে পোলাও ঝরঝরে হবে। একটি প্যান নিয়েছি, রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি, ঘি, আপনারা হাতের কাছে ঘি না থাকলেও ঘি ছাড়াও রান্না করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি তুলে নিয়েছি, বেরেস্তা হিসাবে ব্যবহার করব। জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। সবগুলো বাটা মশলা আমি সুন্দর করে ভেজে নিব 2 থেকে 3 মিনিট, কাঁচা মশলার গন্ধটা দূর করার জন্য। কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিব ঝাল বের হওয়ার জন্য। স্বাদ মতো লবণ, এক চামচ শুকনা মরিচের গুঁড়া, গরম মশলা এখানে আমি তেজপাতা দিয়েছি, চিকেন ম্যারিনেট করে যে চিকেন আমি রেখেছিলাম সেটি, যেহেতু আমি দেশি চিকেন ব্যবহার করছি রান্না করতে একটু সময় লাগবে। বলক চলে আসছে। ঘন ঘন উপর নিচ করে চিকেন উল্টে রান্না করতে হবে।
মোরগ পোলাওয়ের মশলা। মশলা দেওয়ার পর চিকেনগুলো আবারও আমি ভালোভাবে উপর নিচ করে উল্টে দিব। উল্টে দিলে কেমন সুবিধা হবে, খুব তাড়াতাড়ি চিকেনগুলো সিদ্ধ হবে। এক পাশ সিদ্ধ হলেও অপর পাশ উল্টে দিতে হবে। বাদাম বাটা, এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। বাদাম বাটা ভালো করে চিকেনের সঙ্গে মেশাতে হবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর এই পানি দিয়ে আমি রান্না শেষ করব। অলরেডি বলক চলে আসছে। আবারও উপর নিচ করে একটু নাড়তে হবে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, তাহলে দ্রুত সিদ্ধ হবে। চিনি, আমি 2 চামচ চিনি ব্যবহার করব। আপনারা 1 চামচ অথবা 1.5 চামচ ব্যবহার করতে পারেন। 1 চামচ ব্যবহার করলে মিষ্টি বোঝা যাবে না, 2 চামচ ব্যবহার করলে হালকা মিষ্টি লাগবে, খেতে খুব ভালো লাগে। মোরগ পোলাও, রোস্ট, এগুলো তো হালকা চিনি ব্যবহার করলে বেশি টেস্টি হয়। আপনারা মিষ্টি পছন্দ না করলে এটি স্কিপ করবেন। অলরেডি ঝোল শুকিয়ে এসেছে। 6 পিস সিদ্ধ ডিম ব্যবহার করছি। আপনারা ডিম মোরগ পোলাও সার্ভ করার সময় ব্যবহার করতে পারেন। পোলাও রান্নার জন্য আমি একটি হাঁড়ি নিয়েছি এবং হাঁড়িতে সয়াবিন তেল দিয়েছি, ঘি, পেঁয়াজ কুচি হালকা লাইট কালার করে ভেজে নিব। কাঁচামরিচ, তেজপাতা, এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি কালো এলাচ এবং নর্মাল যে এলাচ থাকে গরম মশলায়, 2 রকমের এলাচি ব্যবহার করেছি। পোলার চাউলগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পোলার চাউল সুন্দর করে ভাজতে হবে। পোলার চাউল আপনার ভাজা কমপ্লিট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এভাবে খুন্তিতে তুলবেন, দেখবেন গায়ে চিকন চিকন ফাটল ধরেছে। ঘন ফাটল ধরলে বুঝবেন চাউল পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। অথবা চাউল ভাজতে ভাজতে হাঁড়ি এবং খুন্তির সঙ্গে শন শন শব্দ হলেই পারফেক্ট চাউল ভাজা হবে। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, যেহেতু আমি 1 কেজি পোলাওয়ের চাউল নিয়েছি, তার ডাবল পানি ব্যবহার করতে হবে। আমি গরম পানি এবং গরুর দুধ জাল করে রেখেছি, টোটাল মিলে 2 কেজি ব্যবহার করব। কিশমিশ এবং আলু বোখারা দিয়েছি। আবারও ভালোভাবে উপর নিচ করে নাড়ব।
শাহি জিরা, যেহেতু এখানে আমি শাহি মোরগ পোলাও রান্না করছি, শাহি জিরা না থাকলে আপনারা এটি স্কিপ করতে পারেন। লেবুর রস, আবারও ভালোভাবে উপর নিচ করে নাড়ব। জাল করে রাখা গরুর দুধ ব্যবহার করছি। প্রত্যেকটি উপাদান ব্যবহার করতে হবে এবং উপর নিচ করে ভালোভাবে মেশাতে হবে। আলতোভাবে উপর নিচ করে নাড়ব। বেশি জোরে চাপ দিয়ে নাড়লে পোলাও ভেঙে যাবে। রান্না করা চিকেন দিব। চিকেন দেওয়ার পর উপর নিচ করে ভালোভাবে মেশাবো। চিকেন এবং গ্রেভি যেন পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। কেওড়া জল, গোলাপ জল, বেরেস্তা, এখানে আমি বেরেস্তা দিয়েছি। যেহেতু আমি হাঁড়িতে রান্না করেছি, হাঁড়ি পাতলা ছিল, হাঁড়ির নিচে আমি তাওয়া বসিয়ে 30 মিনিট দমে রেখেছিলাম। তৈরি করলাম সুন্দর শাহি মোরগ পোলাও। এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করেছি। লেবু, শসা এবং টমেটো দিয়ে। আমি 6 পিস চিকেন নিয়েছি আর 6টি ডিম নিয়েছি। চিকেন এবং হাঁসের ডিম আমাদের বাড়ির। আমার 2টি চ্যানেল, রনিক কিচেন এবং রনিক লাইফস্টাইল অ্যান্ড কুকিং। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল 2টি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।